program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Co-sponsored by Ayush Communication, the best security solution. Be safe at your home or complex. কলকাতা পুর নিগমের 82 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার কলকাতা পৌরসভা কেন্দ্রে মেয়র ফিরহাদ হাকিম 82 নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিসেবে শপথ গ্রহণ করেন। এখানে শপথ গ্রহণ ছাড়াও পুরসভা সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা হয়। আন্ডারগ্রাউন্ড ওয়াটার সাপ্লাই বন্ধ, গার্ডেন রিচের গ্যালন ক্যাপাসিটি 1.5 ছিল, সেটি +25 ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন ফিরহাদ হাকিম। প্রাথমিক আজ সকালে পাগলা ঘুঞ্জি ভরদুয়ার সময় বড় কম ঘুমিয়ে পড়ার আগে দেখা হবে সহ অজস্র কবিতা বই। তার লেখা বিখ্যাত কবিতার পঙ্ক্তি অমরকান্তির মধ্যে হতে চেয়েছি। রাজা ও কাশ্মীর বিষয়ে তার লেখা কি লিখবেন, কেন লিখবেন, বাংলা ভাষার সমীকরণ বিষয়টি গুরুত্বপূর্ণ গ্রন্থ। 1971 সালে তুরন্ত রাজা তার লেখা সেরা রচনাগুলির একটি। এই কাব্যগ্রন্থের জন্য 1978 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়া 1958 সালে সব্যসাচী ভট্টাচার্যের সামনে পুরস্কার। বিশ্ব ইতিহাসের সব্যসাচী ভট্টাচার্যের সাথে 80 বছর বয়সে নিজের বাসভবনের সহিত বিশ্বাস ত্যাগ করেন। একে মেনে এক পূর্ণ এবং অসংখ্য গ্রন্থ পাঠক ও ছাত্রছাত্রীদের তিনি বিশ্বভারতীর প্রাক্তন মহা গ্রন্থমালা রিডারের দায়িত্ব। এমনকি জীবনের শেষ দিনগুলোতে অসুস্থ অবস্থাতেই শেষ করেছে এবং তার সদস্যভুক্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আসুন আমরা এই সবার আশ্বস্ত করতে পারি আমরা আজকে অ্যাপস লঞ্চ করছি আজ থেকে, যেখানে দাঁড়িয়ে যদি কোনো অভিযোগ আমাদের কাছে আসে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারবো যেটা আইনি না বেআইনি, এবং বেআইনি খোলা হচ্ছে তারও আমরা রেকর্ড ভিডিও রেকর্ডিং থাকবে যদি কোনো সদস্য দিতে চান। যে কথাটা বললেন সত্যি খুব আনন্দ হলো এবং উৎফুল্ল হলাম। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনি এই সম্বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য এর জন্য আপনাকে মাননীয় চেয়ারপারসন, আমার এমআইসি কলিগরা এবং মাননীয় মেম্বার সেক্রেটারি শ্রী প্রকাশ মুখোপাধ্যায় যে প্রশ্নটা করেছেন তার উত্তর হল 100 দিনের কাজে নিজস্ব প্রয়োজনে বড় ভিত্তিক এদের নিয়োগ করা হয়। সংশ্লিষ্ট আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানে কার্যকারী বাস্তব বা সিভিল বা অন্যান্য দপ্তরের প্রধান আধিকারিকদের অধীনে এই সমস্ত কর্মচারীরা বড় ভিত্তিক এদের কাজ করানো হয়। ফান্ডামেন্টালসটা আমরা দেখাশোনা করছি। হেলথ কোনো ওখানে এরকম আছে, হেলথের কাজটা তাদের আন্ডারে হচ্ছে, কিন্তু কন্ট্রাকচুয়াল লেবার যারা আছে আর কিন্তু কন্ট্রাকচুয়াল লেবার আছে, কিন্তু তাদের প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি সেটাই বলতে চাই, সেই নিয়ন্ত্রণটা যাতে কাউন্সিলরদের থাকে যে আমরা 100 দিনের কাজ যদি ঠিক মতো না করে তাকে আমরা বসিয়ে দিয়ে রিপ্লেস করি অন্য ছেলে, তা সেই ক্ষমতাটা যাতে কাউন্সিলরদের উপর থাকে সেই জন্য আপনাকে অনুরোধ করছি। এটাই আমার আমাদের যদি কোনো কাজ না হয় সেটা আধিকারিকরা যারা রয়েছেন মিউনিসিপাল কমিশনের আন্ডারে তাদের এটা কাজ, এটা আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে মানুষের গ্রিভেন্স নিয়ে এসে কর্পোরেশন পর্যন্ত পৌঁছানো। যদি কোনো লেবার কাজ না করে মিউনিসিপাল কমিশনার এবং তার যে টিম, তার যে ডিজি, তার আন্ডারে যে আধিকারিকরা রয়েছেন বা একদম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি যা লেভেলে আছে সেই লেভেলে তাদের দেখা করে। যদি আপনার যদি না হয় কমপ্লেন করবেন যে এই লোকটা কাজ করছে না, এই লোকটা ফাঁক মারছে, এই লোকটা আমার ঘরের ঠিকমতো কাজ করছে না। বিষয়ের ক্ষেত্রে আমরা বলেছি নিকটবর্তী ন্যাশনাল অফিসে তারা যেন যোগাযোগ করে এবং এই বিষয়ে যে সকল আবেদনপত্র আমাদের কাছে এই কয়েক মাসে জমা করেছে সেগুলো আমরা ডিজিটাইজেশনের কাজ কমপ্লিট করে
আমি আসার পরে মহানগরী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে রিভিউ মিটিংও করেছিলাম। এর কাজগুলো ঠিক টাইমে চলছে এবং সেপ্টেম্বর 2019 কিংবা অক্টোবর এই কাজটা শেষ হয়ে যাবে। আর এই কাজটার জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রায় 26 কোটি 10 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে। মহানগরী আর মেয়র পরিষদের সদস্যরা এবং এই সভার সম্মানিত সদস্যরা, মাননীয় সদস্য সমিতি রত্ন রায় মজুমদারের নিম্নলিখিত প্রশ্ন উত্তর চাইছেন যে স্বাস্থ্যবিভাগের কেন্দ্রীয় কর্মীদের এবং ভেক্টর কন্ট্রোল কর্মী ধরার জন্য কেন্দ্রীয় কর্মীদের মাইনে কত, এএসআইপি আওতায় আছে কিনা, 30 দিনের কর্মদিবসে অন্তর্ভুক্ত আছে কিনা, বর্তমান মাইনে কত, বাড়ানোর পরিকল্পনা আছে কি। কাউন্সিলর এই ক্যাজুয়াল কর্মীদের নিয়ে আগেও রেজলিউশন পক্ষে তুলেছিলাম, যেহেতু ক্যাজুয়াল কর্মী কন্ট্রাকচুয়ালের মতো নয়, এই এমপ্লয়মেন্টটা ডাইরেক্ট কর্পোরেশন, অর্থাৎ প্রিন্সিপাল এমপ্লয়ার হচ্ছে কর্পোরেশন। আমি ঠিক বললে বলবেন, ভুল বললে বলবেন, আমি যতটুকু বুঝেছি বা চলেছি। আমি 500 টাকা মানে হেলথের যে যারা ওয়ার্কার ক্যাজুয়াল 500 টাকা উৎসব ভাতা পায়, 26 দিনের মাইনে। আমি অনুরোধ করব মেয়র পরিষদ সদস্য শ্রদ্ধেয় অতীন ঘোষ মহাশয়কে এবং মাননীয় মহানগরীকে, আজকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা যদি এসআইপিএফ হয়, তারা এজেন্সি মাধ্যমে ঢোকে, তাহলে কর্পোরেশন যদি আমরা মনে করি এজেন্সি মাধ্যমে, কেন তারা এসআইপিএফ অন্তর্ভুক্ত হবে না? নিয়ম অনুযায়ী, সরকারের নিয়ম অনুযায়ী এটা আমরা অ্যাকসেপ্ট করছি। আমি শীঘ্রই ফাইল মুভ করবো এবং এদের যে চাকরি যেটা ছুটির টাকা সেটাও পাওয়া যাবে, সেটা আমাদের একটা হচ্ছে আমাদের শ্রীমতী অন্নপূর্ণা দাস, শ্রীমতী মধুসন্ধ্যা দে, পাশাপাশি ওয়ার্ড একই প্রশ্ন, একই ওয়াটার ক্রাইসিস। আমি উত্তরটা একসাথে দিয়ে দিচ্ছি, একটাই এরিয়া, একটা একসাথে। বৃদ্ধির জন্য আমরা গার্ডেনিং ওয়াটার ক্ষমতা বাড়ানোর কাজটা চলছে এবং এই কাজটা বৃদ্ধি আমরা অলরেডি করেছি। প্রায় আমরা রাজ্য সরকার থেকে 25 মিলিয়ন গ্যালন, গার্ডেনিং এখন 150 মিলিয়ন গ্যালন উৎপাদন হচ্ছে। আরো 25 মিলিয়ন গ্যালনের একটা ডাব্লিউডিপি আমাদের কাজ চলছে। সেটার জন্য আমরা রাজ্য সরকার থেকে প্রায় 87 কোটি 95 লক্ষ 30,000 টাকা দিয়েছি এবং এই কাজটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ এখানে এই এরিয়াতে জলটা দেওয়া আমাদের সমস্যা হচ্ছে। সেই জন্য এখানে বিজ্ঞান যেগুলো আমরা চালিয়ে যাচ্ছি, আরো কিছুদিন চালাতে হবে এবং এই অপারেটর সংক্রান্ত যে সমস্যার কথা বলেছেন আমাদের অন্নপূর্ণা দাস ম্যাডাম, সেই আমি নির্দেশ অলরেডি দিয়েছি যে এই ব্যাপারটা দেখে নেওয়ার জন্য। আর ওই অঞ্চলে একটা ছোট পুষ্টি পাম্পিং স্টেশন করার জন্য বাবুবাগানে এখানে দুর্গাপুজো হয়, সেখানটা প্রথমে সাইটটা চয়েস হয়েছিল। দুর্গাপুজো কমিটি আমাকে একটা চিঠি দিয়েছিল যে এটা ওইখানে সাইটটা না করে যদি অন্য কোথাও করা যায়। আমি আমাদের এমএমআরসি দপ্তর থেকে পাঠিয়েছিলাম এবং তার সাথে মহিলা মুখার্জি এবং অন্যান্য আধিকারিকরা গেছিলেন। আমাদের পক্ষে ওই দূরে যে জায়গাটা কমিটি দেখা যাচ্ছে সেই জায়গাটা বলে সরবরাহ করার অসুবিধা হবে, তাই ওরা আমি বাবুবাগান পুজো কমিটিকে ডেকেছি ওদের আশ্বস্ত করার জন্য যে ওখানে পুজোটাও হবে এবং ছোট বুস্টার পাম্পিং স্টেশন যেটা সেটাও যাতে একসাথে হয় সেই কাজটা আমরা ওখানে প্রায় 0.3 এমপির কাজ হবে। ওটা প্রায় 2 কোটি 8 লক্ষ টাকা 8,27,000 টাকা খরচা হবে। এই কাজটা আমরা ইমিডিয়েট শুরু করবো। আমরা শুধু মাননীয় সদস্য মেয়র পরিষদের সদস্যবৃন্দ ও আমার সতীর্থ কাউন্সিলর বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব একটা এনেছি, যার সাথে বলা শুরু করে
50 কোটি টাকা আয় হচ্ছে ট্রেড লাইসেন্স ফিস। কিন্তু একটা কথা বলি যে আজকে বহু কোম্পানি আছে যাদের ট্রেড লাইসেন্স নেই, এদিকে ব্যবসা করছে। এই দেখভাল করার অসুবিধা আছে। প্রথমেই বলি যে নেচার অফ বিজনেস, যে আমি কি টাইপের বিজনেস করবো সেটা আগে কর্পোরেশনকে জানাতে হবে। এবং রাজ্য রাজ্য যেগুলো আছে মহানগরে অনেক বিজনেসম্যানদের সাথে আরো ব্যবসা করে থেকে কর্পোরেশনের আইনে যত ট্রেড লাইসেন্স সেখানে দেওয়া যাবে। মিস্টার বিজয় মোদী আমাকে চিঠি লিখে জানিয়েছে, সেটা হচ্ছে ওনার যে কোম্পানিটা, যে ইয়েলো বাল্ব এজেন্সি, সেই এজেন্সি ট্রেড লাইসেন্স পেতে 1-2 দিন লাগে। আসলে উনি আমাকে প্রস্তাবটা করেছিলেন ইয়েলো বাল্ব সলিউশন প্রাইভেট লিমিটেড। এর 15 দিন আমাদের মিউনিসিপাল অ্যাক্টে পার্মানেন্ট সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট সেটা 15 দিনের মধ্যে দেওয়ার কথা, কিন্তু তার আগে এটা দিয়ে দেওয়া হবে। সুতরাং এই প্রস্তাবটা এখন কোনো ভ্যালু নেই। উনি কোনো সাজেশন দিলেন, সেটা আমার মাথায় আছে, আমি দেখি। আমি এখানে একটি প্রস্তাব রেখেছি, আপনারা সবাই জানেন 92 নম্বর ওয়ার্ডে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে একটি ব্রিজ আছে, যে ব্রিজটা ঢাকরিয়া ব্রিজ নামে পরিচিত, এবং সেই ব্রিজটা সাধারণত 3টে ওয়ার্ডের উপর দিয়ে গেছে। মাঝিনার ব্রিজটা ঘটনা ঘটল, সেই সময় সমস্ত পুরনো ব্রিজগুলো আবার পরিদর্শন করা হচ্ছিল প্রশাসনিকের তরফ থেকে, কখনো তাকে এখন সাজানো গোছানো হচ্ছে। কিন্তু তার একটি কারণ, ঢাকরিয়া ব্রিজের একটি কারণই ছিল, সেটা গ্যাস দিয়ে তৈরি ছিল, তখন ইঁদুরের বাসা হয়েছিল। এখনো সেখানে আমাদের দীর্ঘদিনের একটি চাহিদা ছিল মুভেবল কম্প্যাক্টার, যেটা আমার SWM এর NIC দিয়েছিলেন আমার ওখানে একটি মুভেবল কম্প্যাক্টার। এই পিরিয়ডে সেই কম্প্যাক্টারটা আমার ওখানে আসে, সেটা ব্রিজের কাছে বসাতে গেলে প্রশাসনিক থেকে বলা হয় ওখানে বসানো যাবে না। সব জায়গায় যতটুকু শুনে নিজের সঙ্গে বড় দরকার সেটা হচ্ছে যে পরিস্থিত পানীয় জল, পরিস্থিত কি আছে সেই সংরক্ষণ পরিস্থিত পানীয় জল পাবো, কিন্তু এখনো করা যায়নি। সে কারণে বিদ্যার্থীদের উপর নির্ভরশীল হচ্ছে, নতুন করে বিদ্যার্থীদের বসানো হচ্ছে। আমার এখনো একটা কাজ চলছে, আর দুটো কাজ গল্প শুরু হবে। এখনো সব জায়গায় আমরা পরিস্থিতি পানীয় জল যতটা দরকার ততটা করতে পারি। সেই জন্যই জানা গেছে এই একটা বড় ওয়াটার প্রজেক্ট একটা 25 MD নেওয়া হচ্ছে, এবং সেটা 1-1.5 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। 111 নম্বর ওয়ার্ডে গভর্নমেন্ট কলোনিতে একটা বিক্রয় খারাপ হয়ে গেছে, সেটা রিপ্লেস করার কাজ চলছে, কয়েকদিনের মধ্যে সেটা হয়ে যাবে। এবং এটা ঠিক আমি নিজে এখানে কথা দিচ্ছি যে এটা আমার একটা মনে, আমার একটা কতগুলো প্রোগ্রাম নিয়ে মানুষ আসে, কোনো দায়িত্ব নেয়। এটা আমার একটা প্রোগ্রাম থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব একেবারে ইউজ অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে বন্ধ করে দেওয়া। কিছু প্ল্যানিং এর দরকার আছে। অলরেডি আমি আপনাদের এর আগে বললাম যে ওয়াটার ডিপার্টমেন্টের সাথে বসেছি, সব জয়েন নিয়ে কোথাও আছে আমরা ছোট কয়েকটা গোষ্ঠী পাম্পিং স্টেশন করে দিলে সেখানে পরিস্থিতি বানিয়ে দেবো, কারণ ওখানে যেতে যেতে যে প্রেশার, সে প্রেশারটা কম হয়ে যাচ্ছে। সেই জন্য আপনার এখানে একটা সুভাষপুর প্রাঙ্গণে একটা 3.2 MB আমরা পাম্পিং স্টেশন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। এবং এটারও ফান্ড, যেহেতু কেন্দ্র সরকার আমাদের কোনো সহযোগিতা করেন না, আমাদের যেতেও অমৃতের আমরা এই ফান্ডগুলো যথেষ্ট ডিলিভারি পাই না, এবং মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা থাকে। তাই এটাও আমরা রাজ্য সরকারের তরফ থেকে এই ফান্ডটা প্রোভাইড করব, এবং এই কাজটা পরিকল্পনা যে এই কাজটা ওয়াটার ডিপার্টমেন্ট আমাদের নিচ্ছে, ডিপিআরটা রেডি হচ্ছে বলে আমরা রাজ্য সরকার থেকে স্যাংশন করার জন্য 12G যেরকম একটা ধারা ইয়েতে রেকর্ড নাম্বারে সেখানে
নিয়ে এখানে মোবাইল হচ্ছে, যেটা কর্পোরেশনের সর্বোপরি একটা বড় লাইবিলিটি এসে গেছে। তা আমি আমার ট্যাক্সের টাকা দিয়ে পৌর পরিষেবা দেবো না ইন্ডিভিজুয়ালি মানিয়ে দিয়ে কাউকে স্যাটিসফাই করবো, কোনটা করবো? আমার পৌর যারা আমাদের সহযোগী আপনারা সবাই রয়েছেন তারা এটা করবেন। বন্ধ করে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাওয়াটা ঠিক না পশ্চিমবঙ্গকে এগিয়ে যাওয়া? বিশেষ করে এই পৌরসভার সব কর্মচারীকে ধন্যবাদ জানাই। Bureau Report 24 Hours TV Kolkata।